এক যুবকের মা নাই, শুধু বাবা আছে। দেখতে এত সুন্দর, কেউ যদি একবার তাকায় তার দিকে আর একবার তাকাইতে হয়, এত সুন্দর সুঠাম দেহের অধিকারী। মানুষ বলতো যে তুমি কোন বাবার সন্তান, তোমার আব্বা না জানি আরো কত সুন্দর। এই যুবকের চরিত্র হলো বাবার বড় ভক্ত। মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যুবক সিদ্ধান্ত নিছে বাবার খেদমত করা লাগবে। এজন্য যুবক নিজের হাতে বাবারে গোসল করায় দেয়, নিজের হাতে কাপড় পরিষ্কার করে জাইতুনের তেল শরীরের ভিতরে লাগায়া দেয়। বাবা মাঝে মাঝে বলে, সন্তান, আল্লাহর রাসূল বলেছেন মা বাবা যদি দোয়া করে সেই দোয়া রব ফিরায় দেয় না। তুমি আমার জন্য যেই পরিমাণ খেদমতের হাত বাড়ায়া দিলা, সহনশীলের হাত বাড়ায়া দিলা, আমি তো মাঝে মাঝে বিছানায় পায়খানা প্রস্রাব করে দেই, পরিষ্কার করার মতো তুমি ছাড়া তো বাবা আমার কেউ নাই। তুমি এক যুবক সন্তান, চাইলে বিবাহ করে আলাদা বউ নিয়ে দূরে থাকতে পারো, কিন্তু না না, সেটা না কইরা তুমি নিজের হাতে আমার পায়খানা প্রস্রাবের লুঙ্গি অথবা পায়জামা পরিষ্কার করো। সন্তান, আমি আল্লাহর দরবারে দোয়া করব, বলো তুমি কি চাও। আল্লাহু আকবার। এবার যুবক বলতে আছে, আব্বা, নশ্বর পৃথিবীর কিচ্ছু চাই না, চাকচিক্য দুনিয়া থাকবে না। গত সপ্তাহে তো একজন মন্ত্রীর সন্তান মারা গেল, গত বছরও তো একজন মন্ত্রীর ছেলে কক্সবাজার রোডে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে আমার সামনে। একটা মাত্র সন্তান, একটাই সন্তান, গাড়ি অ্যাক্সিডেন্টে এমন ভাবে মারা গেল, শরীরের গোস্ত রাস্তায় পড়েছিল, চক্রিয়াতে, কুটাখালীতে। মন্ত্রীর কলিজার ভিতরে আগুন লাগছে, একটা সন্তান। স্থানীয় কিছু আলেম ওলামা বলছে, ও মন্ত্রী সাহেব, রাগ করিয়েন না, আপনার সন্তান মরলে যেমন কষ্ট লাগে, আপনার আঙ্গুলির ইশারায় যখন অনেক মায়ের কোল খালি হয় তখন তাদেরও তো কষ্ট লাগে। আল্লাহ বুঝায় দিচ্ছে যে আপনার ছেলে মরলে কেমন কষ্ট লাগে। আর এক মায়ের কোল যখন ইসলামী আন্দোলনের জন্য রাস্তায় রক্ত দেয়, জীবন দেয়, তখনও তাদের ঘরে কান্নার রোল পড়ে, তখনও তাদের কলিজায় ব্যথা লাগে। মুসলমান ভাইয়েরা আমার, বাবাই বলতে আছে, ও সন্তান, তুমি আল্লাহর কাছে কি চাও বলো, আমি দোয়া করি। সন্তান বলতে আছে, বাবা, এতটুকুন দোয়া করো যে আল্লাহ আমাকে মৃত্যুর সময় যেন ঈমান দান করে, আমার মৃত্যুর সময় যেন আল্লাহ আমাকে জবানে কালেমা নসিব করে। অনেক ভালো কাজ করলাম, যদি মৃত্যুর সময় জবানে কালেমা না আসে, এই ভালো কাজের কোনো মূল্য থাকবে না। আবার একটা মানুষ জীবনে অনেক অপরাধ করছে, যদি মৃত্যুর সময় রবের দয়ায় জবানে কালেমা আসে তো সে মাপ পেয়ে গেল। মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ, যার জীবনের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ, তার ঠিকানা হবে আল্লাহর জান্নাতে। বাবা, একটু দোয়া করেন যেন আল্লাহ আমাকে মৃত্যুর সময় জবানে কালেমা দান করে। 2 নম্বরে আপনি এই দোয়াটা আল্লাহর কাছে করেন যেন আল্লাহ পাক আমার মৃত্যুর পরে 2টা জান্নাতের মালিক বানায় দেয়। এবার বাবা আল্লাহর দরবারে দোয়া করতে আছে, আল্লাহ, তোমার নবী বলেছেন যদি মা বাবা খুশি হয় তো রব নাকি খুশি হয়, আর যদি মা বাবা কষ্ট পায় তো রব নাকি কষ্ট পায়। তো আমি এই সন্তানের বাপ, আমি আমার সন্তানের উপরে খুশি আছি, এরে মাফ কইরা দাও, এর মৃত্যুর সময় জবানে কালেমা দান করিও, আবার মৃত্যুর পরে 2টা জান্নাতের মালিক বানায়া দিও। বাবা দোয়া করতে আছে, সন্তান পাশে বৈশা বলতে আছে আমিন। বাবাই বলতে আছে স্পষ্ট, বাবাই বলতে আছে, আমার দিল বলতেছে রব এই দোয়া কবুল করেছে। কিছুদিন পরে যুবকের পিছনে স্থানীয় 2-1টা মেয়ে লেগে গেছে। যাওয়া আসার পথে পাহাড়ি অঞ্চলে মাঝে মাঝে কিছু মেয়েরা ডিস্টার্ব করে। স্থানীয় একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান, যুবতী সুন্দরী মেয়ে প্রস্তাব দিয়েছে যে আমি
তোমার সাথে পার্সোনাল সময় কাটাতে চাই। মেয়েটা বলতে আছে সময় কাটাতে চাই। যুবক বলতেছে ইন্নী আখাফুল্লাহ, আমি একজন রে ভয় পাই, তিনি হলেন কে? ইন দি মিন টাইমে মেয়েটা সিদ্ধান্ত নিয়েছে, যেহেতু বারবার যুবক প্রস্তাব প্রত্যাখ্যান করে, আজকে আমি এই যুবককে পিছন থেকে জড়ায় ধরব। ঘটনাক্রমে একদিন মাগরিবের নামাজের পরে যুবক পাহাড়ি অঞ্চল থেকে আসতেছে। এবার এই মেয়েটা পিছন থেকে আইসা যুবককে জড়ায় ধরছে। যুবক বলতে আছে আল্লাহ, রক্তে মাংসে গড়া আমি একজন মানুষ, আমি একজন তাগড়া নওজোয়ান যুবক, একটা সুন্দরী সুশ্রী মেয়ে যদি আমাকে ধরে, আমার ভিতরেও খায়েশ তখন জাগ্রত হয়, নফস তখন এলোমেলো হয়ে যায়। আয় আল্লাহ, তোমার দয়া ছাড়া আমার বাঁচার কোনো গতি নাই। আমি জানি আমার এই রক্তের ভিতরে কোনো নাপাক নাই। যেই মেয়েটার জন্য তুমি আমাকে এখনো পর্যন্ত পবিত্র রাখছো, আমি পবিত্র থাকতে চাই। আল্লাহু আকবার বলেন। অতএব আমি খারাপ কাজে জড়িত হওয়ার আগে তুমি আমাকে মৃত্যু দান করো। হাদিসে আসছে বান্দার দোয়া কখনো কখনো বিনা পর্দায় কবুল করেন কে? জ্বর চলে আসছে, শরীর ঘামাইতেছে, মেয়েটা ভাবতে আছে কি ব্যাপার, শরীর এত গরম কেন? ভয়েতে শরীর ছেড়ে দিয়ে মেয়েটা দৌড় মারছে। ছেলেটা ওখানে ভীমরায়া নিচে পড়ে গেল। কিছুক্ষণ পরে চেহারাটা ঘুরাইতে ঘুরাইতে বাইতুল্লাহর দিকে ঘুরাইয়া ফেলাইছে। জবান থেকে কালেমার আওয়াজ উচ্চ স্বরে বের হইতেছে। পাহাড়ি অঞ্চলের রাখাল্লা দৌড়ায় আসছে, কি হয়েছে? তাগড়া যুবক হঠাৎ কেন মারা যাচ্ছে? যুবক বলতে আছে আমার আব্বার দোয়া বুঝি কবুল হয়ে গেছে, আল্লাহ তাআলা আমাকে ঈমানের সহিত কবুল করে নিতেছে, আমি আমার নাকে জান্নাতের খুশবুর ঘ্রাণ পাইতেছি। দুনিয়ার থেকে যুবক বিদায় হয়ে গেল। এরপরে যুবকের বাবা লাশ কবরে রাখছে। হাঁটতে হাঁটতে চলে গেছে মসজিদে নববীতে। হযরত ওমর তখন দ্বিতীয় রাকাতে সূরা হুমাযা তেলাওয়াত করতেছে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা তেলাওয়াত করতেছে এত চমৎকার কণ্ঠে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। এবার এই মুরব্বী নামাজ শেষ করার পরে মসজিদের কোনায় বসে বাচ্চাদের মতো ফুফায়া কাঁদতেছে। হযরত ওমরের বড় মায়া লাগছে, কাছে আইসা বলতে আছে কে আপনি, কেন কাঁদতেছেন, চোখের পানি কেন বায়া বায়া পড়তেছি? এবার মুরব্বী বলতে আছে ওমর, নিজের হাতে আমি আমার বাচ্চাটারে কবরে রাখছি, আর আমি এটাও জানি কবর কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত। আমার সন্তানটাকে যদি কবরের মাটি চাপ দেয়, আমি বাপ সহ্য করতে পারবো না, কারণ কবর প্রতিদিন বলে আনা বাইতুজ জুলুমাত, আমি হলাম অন্ধকার ঘর, একাকী ঘর, সাপ বিচ্ছুর ঘর। কে কোন দল করেন জানার বিষয় না, কে কোন মত পোষণ করেন আপনার ব্যাপার। দল কবরে যাবে না, নেতা নেত্রী কবরে যাবে না, আপনি একাই তিন কাপড় নিয়ে ফকিরের মতো কবরে চলে যাবে। হযরত ওমর বলতে আছে তোমার সন্তান তো অনেক বড় নেককার সন্তান, চলো তোমার সন্তানের কবরের পাশে একটু দাঁড়াই। এবার মুরব্বী চলে গেল সন্তানের কবরের কাছে, হযরত ওমর পিছে পিছে চলে গেল।